আমরা স্পষ্টভাবে বলতে চাই, আগামীতে যেই ক্ষমতায় যাক, আমরা নতুন রাজনৈতিক কালচার তৈরি করতে চাই। সহমর্মিতার রাজনীতি, সহনশীলতার রাজনীতি, সম্প্রীতির রাজনীতি, উন্নয়নের রাজনীতি আমরা চাই। ইসলামী আন্দোলন বাংলা শরিয়ার প্রশ্নে, ইসলামের প্রশ্নে এবং দেশের স্বার্থের প্রশ্নে কোনো আপোষ করবে না। আমরা কোনো বিদেশি শক্তির রক্তচক্ষুকে ভয় করি না। আমরা কোনো আগ্রাসী শক্তি, আধিপত্যবাদী শক্তির ক্রীড়নক হয়ে আমরা এখানে রাজনীতি করব না। আমরা স্বাধীন এবং আমাদের স্বাতন্ত্র্য নিয়েই আমরা আগামীতে দেশে স্বাধীন রাজনীতি চর্চা করতে চাই। এটা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন। আমরা দেশপ্রেম এবং ইসলামের প্রতি আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ আনুগত্যকে নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই। এক্ষেত্রে আমরা কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্তকে আমরা ভ্রুক্ষেপ করব না। যদি কেউ কোনো ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আমরা জনগণকে সামনে নিয়ে তা প্রতিহত করব। আগামীতে আমরা সে প্রতিবাদ গড়ে তুলব ইনশাল্লাহ। কোনো ষড়যন্ত্রের নির্বাচন, কোনো পাতানো খেলা এবং কোনো রকম কনস্পিরেসি এই নির্বাচনে যাতে না হয়। যদি এমন কিছু হয় তাহলে বিগত দিনের ইতিহাস আমরা সবাইকে স্মরণ করে দিতে চাই। পরিণতি আরো খারাপ হবে। নির্বাচন যাতে সত্যিকার অর্থেই গ্রহণযোগ্য হয়, ফ্রি হয়, ফেয়ার হয়, ক্রেডিবল হয়, এই জন্যে সবাইকেই সহযোগিতা করতে হবে। আমি ভোটারবৃন্দের কাছে, আমাদের নেতৃবৃন্দ, আমাদের তৃণমূলের নেতাকর্মী, সকল সম্মানিত ভোটার, সকল নারী পুরুষ, যুবক যুবতী সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে, আসুন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য নতুন রাজনীতির সূচনা করি। আমরা নতুন প্রত্যয় নিই, আমরা ইসলামের পক্ষে, দেশের পক্ষে আমরা ভোটাধিকার প্রয়োগ করি। আমি বলবো, সবার প্রতি অনুরোধ করব, ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বতন্ত্র ধারা রাজনীতি করছে, গঠনমূলক রাজনীতি করছে, দেশপ্রেমকে সামনে নিয়ে এবং ইসলামের সুমহান আদর্শের আলোকে এদেশকে সাজানোর জন্য একটা বৈষম্যহীন, শোষণমুক্ত রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠার জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নির্বাচনে অবতীর্ণ হয়েছে। অতএব সবার প্রতি আমাদের আবেদন থাকবে, আহ্বান থাকবে, আসুন আমরা হাত পাকা প্রতীককে বিজয়ী করি এবং আমাদের যারা ক্যান্ডিডেট রয়েছেন সবাই সৎ, সবাই আদর্শবান এবং সবাই দেশপ্রেমিক। অতএব আমি বলবো, যে যেখানে নির্বাচন করছে আমাদের প্রার্থীগণ, সবাইকেই হাত পাকা প্রতীকে আপনারা বিপুল ভোটে বিজয়ী করুন। আমরা যদি রাষ্ট্র ক্ষমতা পাই, আমরা সুশাসন নিশ্চিত করব ইনশাল্লাহ, ইনসাফ কায়েম করব, কল্যাণ প্রতিষ্ঠা করব, মানুষের অর্থনৈতিক মুক্তি আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ, দারিদ্র্য বিমোচন করব, বেকারত্ব দূর করব এবং আমরা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা সম্মানজনক অবস্থান তৈরি করব ইনশাল্লাহ। আমরা কারো প্রভুত্ব এবং কারো দাসত্ব গ্রহণ করব না। স্বাধীনভাবে বাংলাদেশ যাতে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, আমরা এবং পররাষ্ট্রনীতি গ্রহণ করব ইনশাল্লাহ। সাংবাদিক বন্ধুগণ, আবারও আমরা স্পষ্টভাবে বলছি, আগামীকালের নির্বাচনে যাতে কোনো রকম ষড়যন্ত্র চক্রান্ত না হয়, কোনো পক্ষ থেকে যাতে কোনো রকম খামখেয়ালি করা না হয়, কোনো পক্ষপাতিত্ব করা না হয়। আমরা যদি একটি ঐতিহাসিক নির্বাচন করতে পারি, আমরা যদি একটি স্মরণীয় নির্বাচন করতে পারি, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে স্থান পাবে, আমরাও ইতিহাসের অংশ হয়ে থাকবো ইনশাল্লাহ। আমি সকল প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোকেও ধন্যবাদ জানাই এবং সবার সহযোগিতা আগামীতে এই বাংলাদেশ গড়ে তুলতে চাই।